আজকে যখন পেঁয়াজ কাটার জন্য রেডি হলাম, নিজেকে একদম ফুললি প্রিপেয়ার করে নিলাম। লাস্ট টাইম পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ, নাক, মুখ সবকিছু জ্বলে গেল। এটা আমার প্রত্যেকবারই হচ্ছিল। আমি পাগল হয়ে যাচ্ছি পেঁয়াজ কাটতে কাটতে। খালি মনে হয় কি এই পেঁয়াজটা আমার দুশমন, এই পেঁয়াজটার কারণে আমার রান্নাটা করতে অনেক কষ্ট হয়ে যায়। লাস্ট টাইম তো পেঁয়াজ কাটতে গেলে এমনই অবস্থা হলো, আমি আমার নিজে হাতে আমার ফুড প্রসেসরটাকে দিলাম ভেঙে। এই ফুড প্রসেসরটা আমার সবচেয়ে বড় বান্ধবী ছিল। ফুড প্রসেসর আমার জন্য এত এত পেঁয়াজ, একদম বড় বড় বক্স ভরা পেঁয়াজ সুন্দর করে শ্রেড করে দিত। কিন্তু আজকে আর এরকম কোনো উপায় ছিল না। তাই আমি পেঁয়াজকে ফ্রিজে রেখে, সামনে ফ্যান রেখে, চোখে গগলস পরে প্রিপেয়ার্ড হয়েছি যে এই পেঁয়াজের সাথে আমি আজকে বুঝে পড়ে নিব। ঠিক তেমনই কিন্তু আমরা মানুষ যখন আমাদেরকে হার্ট করে, আমরা কিন্তু মানুষের পিছনে এভাবে করেই বেঁচে পড়ি। আমরা চিন্তা করি আজকে তোমাকে দেখে নিব, আজকে তোমাকে বুঝে নিব, আমাকে কষ্ট দিয়েছো আমিও তোমাকে কষ্ট দিয়ে নিব। আমি নিজেকে একটু এভাবে প্রিপেয়ার করে নেই। মাথার মধ্যে ৮,০০০ বার চলতে থাকে আমি কিভাবে করে ওই মানুষটাকে কষ্ট দিতে পারি, আমি আমার নিজের কামব্যাকটা কিভাবে করতে পারি। আমরা এরকম করে যদি না চিন্তা করে নিজেদের ব্রেনকে কিছুক্ষণের জন্য ব্রিথ করার টাইম দেই, একটু স্পেস দেই, আর ওই নেগেটিভ থটস গুলাকে অ্যাবান্ডন করে দেই, তখন আমাদের ব্রেনটা কিন্তু একটু শান্তি পায়। আমাদের ব্রেনটা যখন ব্রিথ করার সময়টা পায়, তখন কিন্তু আমরা নিজেদেরকেও একটা সময় দিতে পারি। কারণ আমরা কিন্তু ওই নেগেটিভ থটস গুলো নিয়ে বসে থাকি না, যেটাতে আমাদের মন মেজাজ সব নষ্ট হয়ে যায়, আমাদের সময়টা ওয়েস্ট হয়ে যায়। আমরা কিন্তু তখন একটা সুন্দর সময় পাই পরে গিয়ে চিন্তা করার জন্য যে ওই সিচুয়েশনটাকে আমাদের অ্যাকচুয়ালি কিভাবে হ্যান্ডেল করা উচিত, সেখানে কি আমাদের রিয়াক্ট করা উচিত না রেসপন্ড করা উচিত। ঠিক সময় আসলে আমরা তখন বুঝতে পারি যে আমরা যে ইনিশিয়ালি কষ্ট পেয়েছিলাম, যে হার্টটা হয়েছিলাম, ওটা অ্যাকচুয়ালি কোনো পয়েন্ট মেক করে না, ইটস জাস্ট মিনিংলেস। বিকজ আমরা কখনো কাউকে কষ্ট দিয়ে নিজেরা শান্তি পেতে পারবো না, আর ওই কষ্টকর কথা চিন্তা করেও নিজেরা শান্তি পেতে পারবো না। পরে জানেন কি মনে হয়, যখন ওই চিন্তাটা আসে ওকে আমি এভাবে করে কষ্ট দিব বা এভাবে করে কথা শোনাবো, তখন না হাসি চলে আসে। ঠিক তেমনি যেভাবে আমাকে ভিডিওতে দেখেন, আমার পেঁয়াজ কাটা শেষ, যখন আমার জিঞ্জার কাটার সময় এসছে, আমার নিজেরই নিজেকে দেখে হাসি চলে এসেছিল ভিডিও করার সময়, যে আমি নিজেকে কিভাবে করে পেঁয়াজ কাটার জন্য রেডি হয়ে গেছিলাম। পেঁয়াজের প্রতি আমার এত রাগ, কিন্তু যখন আমার পেঁয়াজ কাটা শেষ, আমার চোখটা আজকে জ্বলে নাই, আমি কিন্তু নিজেরটা নিজে হেসে দিয়েছি। তাই আমি এটা মনে করি, লাইফ ইজ টু শর্ট টু ওয়েস্ট টাইম ইন রুমিনেটিং এন্ড কাল্টিভেটিং নেগেটিভ থটস। আপনারা এই ছোট্ট একটা জীবনে কেন মন খারাপ করে নেগেটিভ থটস নিয়ে সময় কাটিয়ে দিবেন, নিজেকে কষ্ট দিবেন? কষ্ট দিয়েন না, উল্টো শিখেন ব্রেনকে একটু সময় দেয়া, ব্রেনকে একটু ব্রিথ করতে দেয়া, আর ওই নেগেটিভ থটস গুলাকে সুন্দর প্রোঅ্যাক্টিভলি ডিসপোজ করে দেয়া। আপনারা নিজেরাও ভালো থাকেন, অন্যকেও ভালো থাকতে দেন, এবং অন্যকে ভালো ফিলও করান। দেখবেন জীবনের সৌন্দর্যটা কত যে সুন্দর লাগবে। আশা করি আপনাদের এই এপিসোডটা মজাই লাগলো। দেখা হবে আবার।